হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস গ্ল্যাম টাচ। সো বন্ধুরা, আজকে আমি ফ্রেন্ডের বিয়েতে বা নিজের দিদির বিয়েতে বা দাদা বা যে কারো বিয়েতে বা কোনো পার্টি মেকআপে তোমরা কিভাবে সুন্দর করে সেজে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই লুকটা আমি ক্রিয়েট করেছি সম্পূর্ণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তো আর তোমরা খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফলো করে এই রকম সুন্দর একটা লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা, সামনেই যদি তোমাদের দিদির বিয়ে বা বান্ধবীর বিয়ে থাকে তো এই টাইপের লুক কিন্তু তোমরা আমার এই ভিডিও দেখে ক্রিয়েট করে যেতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো ফার্স্টে আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। মেকআপ করার আগে কিন্তু নোংরা স্কিনে মেকআপ করলে মেকআপটা ভালোভাবে বসে না। তো তোমরা মেকআপ করার আগে ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নেবে। এরপর ইউজ করতে হবে একটা টোনার। আর আজকে আমি টোনারের জন্য ব্লু হেভেনের এই টোনারটা ইউজ করেছি। তোমরা কিন্তু তোমাদের কাছে যে টোনার আছে সেটা দিয়ে স্কিনটাকে ভালো করে টোনিং করে নেবে। নেক্সট স্টেপে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। আর আজকে আমি ময়শ্চারাইজারের জন্য নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এর জায়গায় কিন্তু তোমরা জেল টাইপেরও ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর ময়শ্চারাইজারটা যতক্ষণ আমার স্কিনে অ্যাবজর্ব করবে ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আর আজকে আমি আইব্রো ফিল করার জন্য এই টাইপের একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। এটা কিন্তু দেখো তোমরা ভালো করে, এইটা এক টাইপে স্পুলি দেওয়া আছে আর এক টাইপে পেন্সিলের যে লিডটা থাকে সেটা দেওয়া আছে। তো এই টাইপের পেন্সিলগুলো কিন্তু যারা বিগিনার আছো তাদের জন্য আইব্রো ফিল করতে খুবই হেল্পফুল হয়। আইব্রোটা ফিল করার পরে সবসময় স্পুলিটা দিয়ে ভালো করে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেবে, যাতে তোমার যেই প্রোডাক্টটা ইউজ করেছো আইব্রো ফিল করার জন্য সেটা খুব ভালো করে সেট হয়ে যায়। আর একইভাবে কিন্তু তোমরা দুটো আইব্রোই ফিল করে নেবে। আর তো তোমাদের যদি আইব্রো ফিল করতে কোনো রকমের অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে নেক্সটে ডিটেলসে আইব্রো ফিল করবে কিভাবে সেই টাইপের একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এর পরের স্টেপেই কিন্তু একটা ইউজ করতে হবে ভালো প্রাইমার। তো আজকে আমি সুইস বিউটি রিয়াল মেকআপ বেস এই প্রাইমারটা ইউজ করেছি। আর এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো। তো তোমরা চাইলে 250-300 টাকার মধ্যে এই প্রাইমারটা কিনে ইউজ করতে পারো। যারা মেকআপের ক্ষেত্রে গ্লোয়িং বেস পছন্দ করো তারা এই প্রাইমারটা ইউজ করলে কিন্তু তোমাদের বেসটা অনেকটাই গ্লোয়িং হবে। প্রাইমারটাকে ভালো করে মুখে অ্যাবজর্ব করার পর আমি ফাউন্ডেশন ইউজ করেছি। আর আজকে আমি ফাউন্ডেশনের জন্য ল্যাকমি 925-এর এই সেমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি। আর গাইস, এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হয়। তো তোমরা যারা এই ফাউন্ডেশনটা কিনতে যাচ্ছ তারা তোমাদের শেডের থেকে এক শেড লাইট কিনবে। আর এই ফাউন্ডেশনটা তোমরা 500 টাকার মধ্যেই কিন্তু অনলাইনে বা মার্কেটে যে কোনো স্থানে সহজেই পেয়ে যাবে। ফাউন্ডেশনটা নিয়ে কিন্তু এক জায়গায় তোমরা লাগাবে না, পুরো মুখে আস্তে ডট ডট করে লাগাতে হবে, তাহলে তোমাদের ব্লেন্ডিং করতে সুবিধা হবে আর ব্লেন্ডিংটা যথেষ্ট ফ্ললেস হবে। ব্লেন্ডিংয়ের জন্য সব সময় তোমরা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর ব্লেন্ডারটা যাতে একদম ভেজা না হয় ভালো করে চিপে নিতে হবে ব্লেন্ডারটা, নাহলে কিন্তু ফাউন্ডেশনটা অর্ধেক উঠে আসবে। আর তোমরা হালকা হাতে চেপে চেপে করবে ব্লেন্ডিংটা। গাইস, তোমরা যদি ভালো একটা ব্লেন্ডার ইউজ করো, মানে ভালো কোম্পানির, তো তোমাদের মেকআপটা কিন্তু যথেষ্ট ফ্ললেস হবে। ব্লেন্ডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে ব্লেন্ডিং করার জন্য। আর যাদের স্কিন প্রচুর অয়েলি তারা কিন্তু এই ফাউন্ডেশনের বদলে ফিটমির যে ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করতে পারো তোমাদের শেড অনুযায়ী। এর পরের স্টেপে ইউজ করতে হবে ভালো একটা কনসিলার। আজকে আমি এলে গার্লের এই কনসিলারটা ইউজ করেছি। এই কনসিলারগুলো কিন্তু খুবই ভালো। আর কনসিলারের ক্ষেত্রে কিন্তু নিজের টোনের থেকে 1 শেড অথবা 2 শেড লাইট কনসিলার ইউজ করতে হয়। কনসিলার আমাদের মুখে যে সমস্ত পিগমেন্টেশনগুলো আছে সেগুলো কিন্তু হাইড করতে সাহায্য করে। তো কনসিলারের ক্ষেত্রেও একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো কনসিলার ইউজ করা খুবই দরকার।
আমি যেই জায়গায় লাগিয়েছি কনসিলারটা তোমরাও সেম জায়গায় লাগিয়ে ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে দেবে। নেক্সট স্টেপে ইউজ করে নিচ্ছি আমি ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশারটা। আর যাদের কাছে লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশার নেই তারা কিন্তু লিপস্টিক দিয়েও এই ব্লাশারের মতো করে লাগাতে পারো। সেক্ষেত্রে রেড বা পিঙ্ক টাইপের একটা লিকুইড লিপস্টিক বা তোমরা ক্রিম লিপস্টিক যেটা ইচ্ছা সেটা দিয়েই ব্লাশার হিসাবে লাগিয়ে নিতে পারো। আর ব্লাশারটাকেও ভালো করে ব্লেন্ড করে দিতে হবে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। নেক্সট স্টেপে ভালো করে ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করতে হবে আর সেই জন্য ইউজ করতে হবে ভালো একটা পাউডার। আজকে আমি ইনসাইড কসমেটিক্সের এই ব্যানানা পাউডারটা ইউজ করেছি। তোমরা কিন্তু বন্ধুরা এই ব্যানানা পাউডারের জায়গায় লুজ পাউডারও ইউজ করতে পারো। এরপর স্টার্ট করছি আই মেকআপ। আর আই মেকআপের জন্য আজকে আমি প্রথমে অরেঞ্জ কালারটাকে হালকা হাতে নিয়ে আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করেছি। তারপরে হালকা একটা ব্রাউন কালার নিয়ে সেটাকেও ওই অরেঞ্জ কালারের উপর দিয়ে ভালো করে, পরে আমি ইনার কর্নারটাকে ভালো করে ডেপথ দেওয়ার জন্য অল্প করে গ্রিন কালার নিয়ে অ্যাপ্লাই করেছি আর আউটার কর্নারে একটু শিমার কালার অ্যাপ্লাই করেছি। এরপরে আমি লাইনার লাগিয়েছি আর লাইনারের ক্ষেত্রে আজকে আমি NY বে এর এই লাইনারটা ইউজ করেছি। এটা কিন্তু খুবই ভালো একটা লাইনার আর তোমরা সহজেই পার্পেলে খুব রিজনেবল প্রাইসে এই লাইনারটা পেয়ে যাবে। আর বন্ধুরা আজকে আমি লাইনারটা একটু মোটা করে পরেছি, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো পরবে, সরু বা মোটা যেভাবে ইচ্ছা তোমরা পরতে পারো লাইনারটা। আর যারা ভালো করে লাইনার পরতে পারো না তারা সবসময় আগে আউটার কর্নারে লাইনারটা ভালো করে পরে নেবে, পরে ইনার কর্নারে একসাথে ম্যাচ করে দেবে। যারা ভালো করে লাইনার পরতে পারো না তারা এই ট্রিক্সটা ফলো করলে তোমাদের লাইনারটা খুবই স্মুথ হবে। নেক্সট স্টেপে লাগিয়ে নেব একটা মাস্কারা। আর আজকে আমি নাইকার এই কার্লিং লেন্থনিং মাস্কারাটা ইউজ করেছি। তোমাদের কাছে যে মাস্কারা আছে সেটাই তোমরা ইউজ করবে। আর তোমরা যদি ভাবো ফলস ল্যাশ অ্যাপ্লাই করবে তাহলে সেটাও করতে পারো। এরপরের স্টেপে ইউজ করতে হবে ভালো একটা ফিক্সার। আর আজকে আমি সুইস বিউটির এই ফিক্সারটা ইউজ করেছি। আর মেকআপটাকে লং লাস্টিং করতে চাইলে কিন্তু ফিক্সার ইউজ করতেই হবে তোমাদের। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা পাউডার কন্ট্রোর। আর কন্ট্রোরিংয়ের জন্য আমি ইউজ করেছি আজকে পজের মাই গ্ল্যামের পজের এই কন্ট্রোরিং পাউডারটা। ফাউন্ডেশন লাগালে আমাদের মুখটা ফ্ল্যাট হয়ে যায়, তো এই জন্য আমাদেরকে কন্ট্রোরিং করে নিতে হয়। তো তোমরা চাইলে কন্ট্রোরিংটা স্কিপও করতে পারো বা কন্ট্রোরিং করলে আমাদের মুখটা অনেকটাই শার্প দেখায়। এরপরে আমি চোখের নিচের কাজলটাও লাগিয়ে নিয়েছি। আর আজকে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি। হোয়াইট কাজল ইউজ করলে তোমাদের চোখটা অনেকটাই বড় দেখাবে। আর এরপরে আমি সেম ক্রিজ লাইনের অরেঞ্জ কালারটাকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি চোখের নিচে। এরপরে স্টেপেই আমি ইউজ করে নেব একটা পাউডার ব্লাশ অন। আর আজকে আমি ফেসেস কানাডার এই পিচ কালারের ব্লাশ অনটা ইউজ করেছি। আর এরপরে ইউজ করেছি একটা হাইলাইটার। আর আজকে হাইলাইটারের জন্য আমি ELF কসমেটিক্সের এই হাইলাইটারটা ইউজ করেছি। এটা একটা গোল্ডেন হাইলাইটারটা নিয়ে প্রথমে আমি চিক বোন, তারপরে ব্রিজ অফ দি নোজ, তারপরে ফোরহেড, তারপর কিউপিড বো এরিয়াতে ভালোভাবে ইউজ করেছি। নেক্সট স্টেপে আমি লিপটাকে ড্র করেছি। আর এটা হলো সুইস বিউটির লিপ লাইনার। তো লিপ লাইনারটা নিয়ে ভালো করে লিপসগুলোকে ড্র করার পরে আমি মাই গ্ল্যামের এই রেড কালারের লিপস্টিকটা ইউজ করেছি। মাই গ্ল্যামের এই লিপস্টিকগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি এই রকম টাইপের মেকআপ ভিডিও আরও দেখতে চাও বা তোমরা যদি কোনো টাইপের লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।